হাসর শব্দটা আপনি বলবেন হাসর শব্দের অর্থ বিচার, মালিক ওয়াহিদুল কাহার হয়ে সেদিন সবার বিচার করবেন, এটা আমরা সবাই জানি। তবে আপনার কাছে এখান থেকে জানার দরকার, আপনি বলবেন এই যে হাসরের বিচারটা করবে, এই বিচারটা সর্বপ্রথম কোন জায়গা থেকে বিচারটা করবে, কোন জায়গা থেকে বিচারটা শুরু হবে, কার থেকে বিচার শুরু হবে, আর যাকে সর্বপ্রথম বিচার করবে তার অপরাধটা কি থাকবে। এই ছোট্ট করে সর্বপ্রথম একটু জানার দরকার। আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই, সর্বপ্রথম বিচার শুরু হবে কোন জায়গা থেকে, কোন স্থান থেকে আমি জানতে চাই। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে বিচারের কাজ শুরু করবে আরাফাত ময়দানের থেকে। আর কার বিচার করবে প্রথম আপনারা সকলে জানেন। আমার আদম আলাইহিস সালাম যখন এই ধরাধামে আসলেন, মা হাওয়া বাবা আদম তাদের মিলনের মাধ্যমে আমরা পর্যায়ক্রমে পৃথিবীতে আসা। তখন জোড়ায় জোড়ায় সন্তান হইতো, আপনারা জানেন না? একদম জোড়ায় জোড়ায় সন্তান হইতো। হাবিল এবং কাবিল, পিছনে একটু কথা বললেন। এই জোড়ায় জোড়ায় সন্তান হওয়ার পর তারপর হয়েছে কি দুইজন মেয়ে, গাছ বিবি একলিমা বা আকলিমা। এখন আগে বিয়ে দিত ভাই বোনের সাথে, তো ভাগে পড়ছে কার? এই দুইজনের ভাগে পড়ছে, হাবিল কাবিলের ভাগে পড়ছে। হাবিল যিনি, ওনার ভাগ্যে পড়ছে হইল একলিমা, যিনি অনেক সুন্দর ছিল, রূপসী ছিল। আর আজবিবি যিনি, উনি একটু মানে আল্লাহ পাক যারে বানায় সবই সুন্দর, তারপরে একটু মোটা সোটা ছিল, যেই কারণে কাবিলের এটা বেশি একটা পছন্দ না। কাবিলের ভাগে সেই গাছ বিবিকে পাইলেন। এখন খালি কাবিল বলে আমার দরকার হইল একলিমাকে। আদম আলাইহিস সালাম বলে যে না, তোমার ভাগে গাছ বিবি, কিন্তু না আমার ওকে লাগবে। তখন কি করলেন? একটা কৌশল অবলম্বন করে সর্বপ্রথম এই কাবিল ওনার ভাইকে খুন করলেন, হত্যা করলেন। হত্যা করা মহা পাপ। এই পৃথিবীর সর্বপ্রথম হত্যা করছেন কাবিল, আর শুরু হইব ওই কাবিল থেকে বিচার। ওনার ছিল এই অপরাধ। এই তো তাহার কথা ছিল ইহার বেশি না, ধৈর্য ধরেন নীরব থাকেন, শোনেন বন্ধুগণ। আমি গানে একটা কথা শুনলাম আমার বোনের। মহরম মাসের 10 তারিখ আল্লাহ পাক শুক্রবার দিন কিয়ামত করবে। এই যে আমাদের কিছুদিন আগে কিন্তু মহরম মাস গেছে না, বারটাও ছিল শুক্রবার, 10 তারিখ ছিল, কিয়ামত হয় নাই। এটা কিন্তু মনের মধ্যে প্রশ্ন থাকে না, কিয়ামত হয় নাই। তেমন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঘোষণা দিলেন, আমার নবী পাক কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর উনি ব্যক্তিগত কথা বলে নাই। তখন এক সাহাবা ওনাকে প্রশ্ন করলেন, মহরম মাস তো আইতেছে, 10 তারিখও আইতেছে, শুক্রবারও চলতেছে, কিন্তু কিয়ামত হয় না। কিন্তু নবীজি তখন কিছু বর্ণনা দিলেন যে শুধু শুক্রবার হইলেই চলবে না, মহরম মাসের 10 তারিখ হইলেই চলবে না। এই বর্ণনা যেদিন হবে, একটা বর্ণনা দিয়েছিল নবীজি। ওই বর্ণনার দেওয়ার পরে বললেন যে এই হইলে তারপরে কিয়ামত
হবে। আমি জানতে চাই নবীজি কি বর্ণনা দিয়েছিলেন। সমস্ত প্রশংসা আমার মালিকের, যে মালিক আমার প্রতি, আপনাদের প্রতি দয়া করে মহব্বত করে এই জায়গা পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। আমার আল্লাহর ইশারা ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না। তাই আমার মালিক যদি চাইতো আমি শাপলা সরকার এই জায়গা পর্যন্ত নাও আসতে পারতাম। তাই মালিকের দরবারে আমরা সবাই পবিত্র জবানে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তার সাথে স্মরণ করছি যাকে সৃষ্টি না করলে তো আমার পৃথিবীর কিছু সৃষ্টি হইতো না। আমার দয়ার নবী, মায়ার নবী, যিনি সমস্ত কুল কায়নাতের নবী, আমার আপনার যিনি সাফায়েতের কান্ডারি, সেই আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ালের পাক দরবারে লাখো কোটি দরুদ ও সালাম ভক্তি জানাই নবীজির আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত পাক পাঞ্জাতন মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনের পাক দরবারে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। আমি তার সাথে স্মরণ করছি আমার জন্মদাতা মা বাবার চরণে ভক্তি শ্রদ্ধা জানাই, এবং যিনি ছিলেন, আছেন, কাল কিয়ামতের আগ পর্যন্ত থাকবেন, যার বসবাস জলের নিচে, হযরত খাজা খিজির আলাইহিস সালাম, যেখানে যে অবস্থায় আছেন দয়ালের চরণে ভক্তি জানাই। আমি ভক্তি জানাই দয়াল নবীজির পাগল একজন ভক্ত, যিনি পাগল কুলের শিরোমণি, পাগল ওয়াইস আল কারনি রহমতুল্লাহ আলাইহি ভক্তি শ্রদ্ধা জানাই। 4 তরিকার 4 পীর 14 খানদান 4 মাযহাবের ইমাম সাহেব সকলের দরবারে জানাই ভক্তি। আমার 4 তরিকার মুর্শিদ যিনি সিরাজগঞ্জ বেলকুচি আব্দুল লতিফ খান বাজানের রাঙাচরণে ভক্তি জানাই। দাদা পীর জুব্বার খান পাক দরবারে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি, এবং এই বিশ্বের অলি আউলিয়া গাউস কুতুব যারা যেখানে যেভাবে সাহিত্য আছেন সকলের পাক দরবারে যারা এখনো জগতের বুকে রয়ে গেছেন সকলের চরণে ভক্তি জানাই। এবং আজকের এই আয়োজন প্রত্যেক মাসে যাকে উসিলা করে, যাকে উদ্দেশ্য করে আয়োজন, আসলেই যে যারে ভালোবাসে তার মতোই সে হইয়া যায়। ডুব দিলে না পাগল মন তুই ভাবে দরিয়া। ময়মনসিংহের যিনি নক্ষত্র বাবু শ্রী সুনীল কর্মকার প্রয়াত, বাজানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার বলা তো ভালোবাসার একটা এই আয়োজন, একটা জলসা, কাকে মাধ্যম করে হযরত শাহ সুফি সৈয়দ উসমান গনি শাহ পাগল বাবা, চান বাবা জান কেবলা এ কাবা এর রুহানি সন্তান হযরত শাহ সুফি সৈয়দ টিপু শাহ পাগল বাবা, তরিকায় আল কান্দি আল চিস্তিয়া সকল ভক্ত আশিকান ও জাকিরানদের আমন্ত্রণ রহিল। এবং এই দরবারের যিনি সভার যিনি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল মিয়া সাহেব, বাজানের রাঙাচরণে ভক্তি শ্রদ্ধা জানাই। সার্বিক সহযোগিতায় যারা আছেন দরবারের ভক্তবিন্দু ও এলাকাবাসী সবার চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। এবং আমি ভক্তি শ্রদ্ধা জানাই এই দরবারের যারা ভালোবাসার মানুষগুলো, যাকে স্মরণ করার জন্যই এই প্রত্যেকটা মাসে তার নামের উপর একটা ভাবের আয়োজন যারা করেন। একটু হালকা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি কুরবান আলী ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তি শঙ্কর সাহা, আল আমিন ভাই, বাবুল দেওয়ান সাহেব, শান্ত মিয়া সাহেব, ফিরোজ ভাই, চুন্নু মিয়া, শাহ জালাল মোল্লা সাহেব, সাইফুল মোল্লা সাহেব, জয় সাহা, চন্দন সাহা, মহিউদ্দিন সাহেব, রবিউল ইসলাম, ফারুক নয়াপাড়া, সুজন মিয়া, নাসিরুদ্দিন, শাহজাহান, আনসার মিয়া,
জনাব ফারুক রূপনগর, শরীফ পুলিশ, শফিকুল ইসলাম, বখতিয়ার আহমেদ, সাজ্জাদ ব্যবসায়ী, নুরুল ইসলাম সাহেব, শহীদুল ইসলাম সাহেব, মাহবুবুল ইসলাম সাহেব, আব্দুল লতিফ মিয়া, তৌফিক মিয়া, মামুন মিয়া সাহেব। আমি সবার প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই এবং ইউটিউবার যারা আছেন আমি সবার প্রতি শ্রদ্ধা জানাই। সাউন্ডে যিনি আছেন আমি আমার ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যিনি আমাকে বললেন বরাবরই যার কথায় যার ভালোবাসার টানে আমি এখানে উপস্থিত হই, আপনাদের ভালোবাসার মুখগুলো দেখতে পাই যার মাধ্যমে, তিনি আমার ভাই কুরবান আলী সাহেব। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। আসলেই একে একে এই জায়গাটার মধ্যে আজকে দিয়ে আমি 6 বার আসছি। আহা, আমি জানি না মালিক আমার টিপুসা পাগলের কতটুকু রহমত আমার প্রতি ছিল, যার তাগিদে যার ভালোবাসায় আমি আপনাদের মাঝে বারে বারে আসি। তো আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধা জানাই যার সাথে আমি গান করব। দেশে দেশের বাইরে যার নাম আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি শ্রদ্ধেয় সুমন দেওয়ান সাহেব, ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই। এই দরবারে সর্বপ্রথম গিয়েছিলাম আমি পাপেল ভাইয়ের সাথে, তারপরে গাইলাম আমার ভাই জহিরুল ইসলাম জহির পাগলার সাথে, তারপরে গাইলাম বাজান হেমায়ত সরকারের সাথে, তারপরে গিয়েছি হবিল সরকারের সাথে, তারপরে গাইছি আমার পিয়ার চান্দের সাথে, আবারও গাইতেছি এই আমার পিয়ার চান্দের সাথে। তো যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আসিবে। আমি সবার প্রতি ভক্তি জানিয়ে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করব। দয়া করে সবাই উভয়ের জন্য দয়া দোয়া রাখবেন। ধন্যবাদ সবাই। হ্যালো। দয়া দরদি
মন আমার পাজি হয় না সে রাজি যেতে চাইলেও ওই দরবার ভিতরে বাহিরে অন্তরে পারলাম না মনটার বুঝাইবার পারলাম না মনটার বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটার বুঝাইবার আমি পারলাম না মনটার বুঝাইবার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে মন আমার পাগলামি করে এই দিক সেই দিক চৌদিক ঘুরে মন আমার এই দিক সেই দিক চৌদিক ঘুরে অপরের দোষ খুঁজে ফিরে অপরের দোষ খুঁজে ফিরে আসলেই নিজেই হয় না পরিষ্কার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে হায় মনের গুরু মদন মাঝি ওই বেটাই তো বড় পাজি মনের গুরু ওই বেটাই তো বড় পাজি আমারে অসার কাজে ধরাই বাজি অসার কাজে সাপলারে ধরাই বাজি আরো করাই কত পাপাটা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
বসে আমার হাসি বাবা কবে আসে হাসি বাবা টিপু পাগল কবে আসে ভক্তেরা করে নিবে পারাপার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে বন্ধি আমি বাঁচবান যত যার কারণে জগৎ সৃজন বন্ধি আমি যার কারণে জগৎ সৃজন স্মরণ করি গাদি রেখো স্মরণ করি মৌলা গাদি রেখো যেদিন মৌলা দিল অভিষেক ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে চার তরিকা চার পীর রে বন্ধি জানাই নত শিরে চার তরিকা বন্ধি জানাই নত শিরে বাগদাদেতে রৌব রবি ওই দরবারে নুয়াইলাম শিরে আজমিরেতে খাজা বাবা তুমি বাবা গানের রাজা ছিলেন বাবা শাহ জালাল নূর নবীজের প্রিয় দোলা পরাণে মিশাইয়া পরাণ কোথায় বাবা শাহ পরাণ মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তো রোজা ধুলি গুলিস্তান গোলাপ শাহ বাবা ওই দরবারে ভক্তি আমার জেলখানাতে রয়মা তুষা ওই দরবারে ভক্তি হাজার সুরেশ্বরীর পাকদর বারে বন্ধি জানাই নত শিরে দয়াল বাবা আওলা পুরি ওই দরবারে ভক্তি করি কুষ্টিয়াতে লালন সাইদি ওই দরবারে নওয়াই লামশির ইমাম বাড়ির পাকদর বারে বন্ধি জানাই নত শিরা ঝিটকার দেওয়ান রশিদের পাকদর বারে বন্ধি জানাই নত শিরে আল্লাহ বাজানের পাকদর বারে ভক্তি করি এই ও দিনে সাটুরিয়ার কালুসা ভক্তি ওই দরবারে নোয়াই লামসি দয়াল বাবা বলিয়া করি রশিদ চাঁদের শরণ
ভক্তি করি এই দিনে আলু সাজ পাকদর বারে বন্ধি জানাই নত শিরে শাসুলতান বাবার পাকদর বারে ভক্তি করি এই দিনে মুসুদিতে ও নয় ও চান তোর দরবারে ভক্তি দিলাম শেরপুরে সাওয়াল শাহ বাবা ওই দরবারে ভক্তি আমার দুর্মুটেতে কামাল চান রে বন্ধি জানাই নত শিরে জামালপুর জামাল শাহ বাবা ওই দরবারে ভক্তি আমার মাঝ ভান্ডারির পাকদর বারে বন্ধি জানাই নত শিরে নায়ক পুরীর পাকদর বারে ভক্তি করি এই দিনে চন্দ্রপুরীর পাকদর বারে বন্ধি জানাই নত শ্রী আমার হোলির চন্দ্রের পাকচ রনে ভক্তি জানাই এই দিনে কেন্দু আতে বাবু পাগলা স্মরণ করি তোমার নামটা জুরাইন বৃষ্টির পাকদর বারে বন্ধি জানাই নত শিরে বিশ্বের অলিয়া যত নাম ধরে আর বলবো কত বন্ধি মাতা বন্ধি পিতা যারাই আমার জন্ম দাতা বাউল জ্ঞানের সভাপতি গুরু পদে ভক্তি রাখি মা বোনেরা আছেন যারা আমার ভক্তি নেনা নারা আমায় নিয়ে আসলে যিনি কুরবান আলী ভাই নামটি জানি ওই চরণে ভক্তি রাখি আমার টিপুষা পাগলের যত আশেকা ওই চরণে ভক্তি দিলাম প্রতিপক্ষ বন্ধু যিনি আমার প্রতিপক্ষ বন্ধু যিনি সুমন দেওয়ার নামটি জানি তারেও ভক্তি দিলাম আমি ভয় মিউজিশিয়ানে যত জন আসসালামু আলাইকুম আমির ভাই মোর আছেন বইয়া তারে গেলাম ভক্তি দিয়া ইউটিউবার যত জন আসসালামু আলাইকুম সাউন্ড সিস্টেমে আছেন যিনি আমার ভক্তি নেনা উনি শিক্ষা দীক্ষার গুরু জিরে ভক্তি জানাই নত শিরে দীক্ষা গুরু হলেন যিনি আব্দুল লতিফ নম্বর নামটি জানি ওই চরণে ভক্তি রাখি শিক্ষা গুরু হলেন যিনি মুকাদ্দেস বাবা নামটি জানি ওই চরণে ভক্তি রাখি উস্তাদের নাম স্মরণ করি যে শিখাই বাউলের বলি টাঙ্গাইল জেলার অধিকারী মধুপুরে থানা হরিবাউল আব্বাস সরকার নামটি জানি ওই চরণে ভক্তি রাখি ওই চরণে ভক্তি রাখি ঠিকানায় বলিবতি বাকি ঠিকানায় হ্যালো হ্যালো আমার কাছে ভোকালটা খুব ভালো মনে হইতেছে না কেমন যেন মানে কোনো ঠাস ঠাসা লাগতেছে একটু দেখেন আর মনে হয় মিউজিশিয়ানের সাউন্ডটা বেশি একটু বাড়াই দিন হ্যালো হ্যালো এই যে দেখেন হ্যালো হ্যালো হ্যালো
প্রত্যেকটা বাউল শিল্পীর নিয়ম পরিচয়পত্রটাকে হিসাব করে বন্ধনা রাখে। কেউ গান করে আল্লাহ আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে, বড় পীরকে উদ্দেশ্য করে, খাজা বাবাকে উদ্দেশ্য করে। আবার কেউ গান করে যা যা চাপ্তরিকার যিনি মুর্শিদ, একজন মানুষ আরেকজন মানুষের কাছে যায় এই পাপী দেহটা শুদ্ধ করে আনার জন্য। সে দয়াল মুর্শিদের নামের উপর ভিত্তি করে গান করে। তো আমাকে বলা হয়েছে বন্ধনার পরে আপনারা পালা শুরু করে দিবেন। আজকে পালা হচ্ছে হাসর এবং কিয়ামত। যে পালা দুটি অত্যাধিক গঠনমূলক পালা, যে পালার মধ্যে হাদিস কুরআন দলিলের মধ্যে যাহা আছে তাই বলতে হবে। আমার মন করা কিছু বলা যাবে না। যাবে না, কারণ কিয়ামত হবে সত্য, হাসরও হবে ইহাও সত্য। আমাকে দিলেন হাসরের, আমাকে দিলেন কিয়ামতের ভূমিকায় গান করার জন্য। আমার যিনি ভাই তাকে দেওয়া হলো হাসরের ভূমিকায় গান করার জন্য। তো কিয়ামত আগে হইব, এর জন্য দাঁড়ানিটা আমার আগে। কিয়ামত না করলে তার বিচার করতে পারবো না নাকি? তো দাঁড়াইলাম আগে, কিয়ামত করবো নাকি? কিয়ামত হবে মুহররমের 10 তারিখ রোজ শুক্রবার। কিয়ামত সম্পর্কে দলিলের মধ্যে পাওয়া যায়। তো যেহেতু আমাকে গাইতেই হবে, সেই উদ্দেশ্য করে সর্বপ্রথম আমি একটি কিয়ামতের গান করছি। তারপরে যেহেতু প্রথম স্টেজ, আমি ছোট্ট করে একটা গান করে একটা প্রশ্ন করে তারপরে আমার ভাই পালাটার একটু গুছাই আনবে। তারপরে থেকে আবার আমরা চেষ্টা করবো আবার গাওয়ার জন্য। সকলে দেওয়া রাখুন, ধন্যবাদ সকলকে। তোমার আসবে ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না। আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। আসবে দিন আখেরি, তোমার আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি। কোরআনের কথা কইব নিজেরাই মানব না। ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না। ঘন ঘন মসজিদ হইব, মুসল্লি পাইবা না। তোমার কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিত রবে, আবাদ হবে না। তোমার কিয়ামতের দিন ঘনাবে,
পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। আমার ভাই রাখবে না ভাইয়ের মান, একই বাপের দুটি সন্তান, কেহ বাজান কারো দিকে ফিরাও চাইব না। ও তোমার ভাই রাখবে না ভাইয়ের মান, তারা একই বাপের দুটি সন্তান, কেহ বাজান কারো দিকে ফিরাও চাইব না। ওরা আইবার তো দুইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার তো দুইটা যাবে, আইবার তো দুইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। রাস্তাঘাটে বুরকা খুলে চলিত থাকতে দেনা। ঘন 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 মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো। বাজান শুনো রে ভাই, মুসলমান যদি ঠিক রাখতে চাও ইমান, পাঞ্জাতনের নৌকায় চড়ো, ভয় থাকবে না। শুনো রে ভাই, ও মুসলমান যদি ঠিক রাখতে চাও তোমার ঈমান, পাঞ্জাতনের নৌকায় ওঠো, ভয় থাকবে না। ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বইরাবো, ভেবে কই তোমার রশিদ সরকার, ভেবে কই রে, ভেবে কই তো রশিদ সরকার আমার বাড়ি বইরাবো। কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো। আস্তে আমি আমার গানের মধ্যে আপনারা অনেক কিছুই টের পেয়েছেন। এটা বাবা আমার ব্যক্তিগত কোনো কথা না যে মানুষ শুনবো না। এমন একজন সাধকের বাণী, যিনি ভাবুক কবি মানিকগঞ্জের সাধক রশিদ সরকার, তার লেখা গান। আসবে দিন আখেরি, আলেম হবে বাড়ি বাড়ি, তারা কোরআনের কথা কইব নিজেরাই না। ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে, নিজের জমিন পতিত রইব, আবাদ করব না। পীরে টিপবে ভক্তের পাও, জগৎবাসী দেখা যাও, লুভি পীর কামুক জানা জাহান্নামের ঠিকানা। ভাই রাখবে না ভাইয়ের মান, জগৎবাসী একই বাপের দুই সন্তান, কেহ বাজান কারো দিকে ফিরাও চাইব না। আই বর্গ তুইঠা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে, রাস্তাঘাটে বুরকা খুলে চলিতে থাকবে যে না। শোনো রে ভাই মুসলমান, যদি ঠিক রাখতে চাও ইমান, পাঞ্জাতনের নৌকায় আসো, তোমার ভয় থাকবে না। সাধক
ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বইরাব, কি বললেন? ভেবে কই রশিদ সরকার আমার বাড়ি বইরাব, কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না। এইখানের হাকিকত রশিদ সরকার এখানের যে হাকিকতটা বলে গেছে, এটা যার যার আপন আপন মুর্শিদের কাছে জেনে নিবেন ইহার হাকিকতটা কি। কারণ আমি ব্যক্তিগত শাপলার বাড়ি জামালপুর। রশিদ সরকার কিন্তু তার জন্মস্থানের কথা বলে নাই, তার দয়ালের বাড়ির কথা বলে গেছে। আমার বাড়ি বইরাব, কিয়ামতের আপদ বালাই আমারে পাইব না। তো যাই, যেহেতু আমার ভাই বিচারই করব, হাসর নিয়ে গাইব, আমার সর্বপ্রথম একটু জানবার ইচ্ছা। আপনি বলবেন ভাই, এই যে হাসর, এই যে হাসর শব্দটা, আপনি বলবেন হাসর শব্দের অর্থ বিচার। মালিক ওয়াহিদুল কাহার হয়ে সেদিন সবার বিচার করবেন, এটা আমরা সবাই জানি। তবে আপনার কাছে এখান থেকে জানার দরকার, আপনি বলবেন এই যে হাসরের বিচারটা করবে, এই বিচারটা সর্বপ্রথম কোন জায়গা থেকে বিচারটা করবে, কোন জায়গা থেকে বিচারটা শুরু হবে, কার থেকে বিচার শুরু হবে, আর যাকে সর্বপ্রথম বিচার করবে তার অপরাধটা কি থাকবে। এই ছোট্ট করে সর্বপ্রথম একটু জানার দরকার, আর বেশি কিছু না। আসবে দিন আখেরি তোমার আলম হবে বাড়ি বাড়ি, আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি তোমার আলম হবে বাড়ি বাড়ি। কুরআনের কথা কইব নিজেরাই মানব, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না গো, ঘন ঘন মসজিদ হইব মুসল্লি পাইবা না। যেহেতু পাগলের নামের উপর আসছি, পাগল তো সবাই হইতে পারে না। ব্যক্তিগতভাবে আমিও একটা পাগল, আমি কিন্তু বাবা স্বার্থের পাগল। কিন্তু আজকে যার নামের উপর ভিত্তি করে আয়োজন, তিনি কিন্তু কোনো স্বার্থের পাগল না, এটা আমরা তার কথা সবাই জানি। তিনি টাকা পয়সা ধন দৌলত কিছুই চায় না, কেউ দিলেও সেটা নেয় না। মন চাইলে নেয়, মনে না চাইলে নেয় না, মনে চাইলে দেয়, মনে চাইলে দেয় না। সেটাকে উদ্দেশ্য করে আমার একটি গান থাকবে। ধন্যবাদ সবাইকে। আই তোরা দেখবি যদি পাগলেরই কারখানা, পাগলেরই কারখানা, টাকা পয়সা বাড়ি গাড়ি, টাকা পয়সা বাড়ি গাড়ি, পাগলে ধারে ধারে না। আই তোরা দেখবি যদি টিপু শাড়ি কারখানা, টিপু শাহ পাগলের কারখানা, টাকা পয়সা বাড়ি গাড়ি, টাকা পয়সা বাড়ি গাড়ি, পাগলে ধারে ধারে না। আই তোরা দেখবি যদি, আই তোরা দেখবি যদি
বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা যিনি আমাদের মহান করুণাময় আল্লাহ পাক, সেই করুণাময়ের কাছে করুণা ভিক্ষাছে। তার সঙ্গে তার প্যারা হাবিব, যিনি আমাদের আউয়ালে আখেরে জাহেরে বাতুনে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির পাক রওজা মোবারকে ভক্তি চুম্বন রেখে, সাথে পাক পাঞ্জাতন বিশ্বের অলি আউলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থা আছে প্রত্যেকের রুহানি কদম ভক্তি চুম্বন রেখে আজকে যার নামে তো সুন্দর উরুস মাহফিল হতে যাচ্ছে, হযরত শাহ সুফি সৈয়দ ওসমান গনি শাহ পাগল বাবার রুহানি সন্তান, যিনি আমাদের নয়নের মণি, সে হলো হযরত দয়াল বাবা সুফি সৈয়দ টিপু শাহ পাগল। সেই বাবাজানের রুহানি কদম ভক্ত চুম্বন রেখে, বাবাজানের ভক্ত আশিক জাগরান সকলের প্রতি প্রেম ও সালাম ভক্তি রেখে আজকের সম্মানিত সভাপতি যিনি আব্দুল জলিল সাহেব, ওনার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকে যার মাধ্যমে এখানে আসা আমাদের মধ্যমণি আমার মিয়া ভাই, সম্মানিত কুরবান ভাই উপস্থিত, ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা, শঙ্কর সাহা, আলামিন ভাই, বাবুল দেওয়ান, শান্ত মিয়া, ফিরোজ মিয়া, চুন্নু মিয়া, শাহজালাল মোল্লা, সাইফুল মোল্লা, জয় সাহা, চন্দন সাহা, মহিউদ্দিন, রবিউল ভাই, ফারুক, নয়াপাড়া থেকে আগত, ওনার প্রতি সালাম, সজন ভাই, নাসির ভাই, শারজাহান ভাই, আনসার ভাই, ফারুক, রূপনগর, শরীফ, আমাদের প্রশাসন বাহিনীর পুলিশ কর্মকর্তা, ওনার প্রতি সালাম, শফিকুল ভাই, বক্তিয়ার ভাই, সাজ্জাদ ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, নুরুল ইসলাম, শহীদুল ইসলাম, মাহবুব ভাই, লতিফ ভাই, তফিকুল, মামুন ভাই, নাম জানা অজানা, সকলের প্রতি প্রেময় সালাম ভক্তি রেখে আপনারা যারা আছেন পর্দালেন মা বোন সহ মিডিয়ার ভাই, অনেক মিডিয়ার ভাই, আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা। জি, ওই টাকা দেওয়ার কথাটা ইনশাল্লাহ ইনশাল্লাহ কাম করে নেই, আগে তো কাম করতে হবে তাই না, এটা আমার ব্যবসা। হ্যাঁ, না না না, আগে আমি কর্মটা সেরে নেই, যদি আমার কর্মের গুণে ভালো ফল পাই ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। আপনাদের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমার গানের গুরু যিনি বাউল কবি আক্কাসজন সাহেব, ওনার চরণে প্রেমময় সালাম ভক্তি রেখে আমি অদম সুমন দেওয়ান, আমি আজকে যার সাথে গান করব আমার প্রতিপক্ষ যিনি, আসলে মঞ্চে দাঁড়াইলে প্রতিপক্ষ হয়ে যায়, মঞ্চে থেকে নামলে আমরা ভাই বোন, তাই না? তো আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, আসলে মন থেকে অনেক ভালোবাসি আমার আপাকে, মানে ভালোবাসা তো 5 প্রকার তাই না, যে মধুর প্রেম এটা আমার সাথে না, আমি ভালোবাসি আমার বোন, আমার বোন হিসাবে, আমার বোন, আমরা 6টা ভাই 1টা বোন, তো এর মধ্যে শাপলা সড়কেরকে আমার নিজের বোন মনে করি, আমার 6টা ভাই 2টা বোন, কারণ দেখেন না কালারটা কিন্তু মিল আছে। বোনের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমার দুলাভাই যিনি সারা বছর খালি আপারই দিয়েছেন, আমার এগুলো কিছু দিয়ে, দুলাভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি সবার কাজ শুরু করব আমার গানে বাসায় কথায় সুরে ছন্দে, যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয় সকলেই আল্লাহর হস্তে নিজ গুণ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই চাওয়া এই পাওয়া আপনাদের মাঝে। আমি শারীরিকভাবে একটু অসুস্থ, ঠান্ডা জ্বর, তার পাশাপাশি এক ধরনের পোকা আছে, ওই যে ওই দিন খেলা গেছে না আর্জেন্টিনার দলে, ওই দিন খেলা দেখতেছিলাম, ঘরে তো বিশাল বড় টিভি আছে, তো এক হাত টিভি দেখলে তোর মজা লাগে না খেলা দেখলে, তো সবাই নিয়ে খেলা দেখতেছি একটা দোকানে আর কি, তো জানি না কোন জায়গা থেকে একটা পোকা ঢুকছে, ঢুকিয়া মনে হয় কর্ম খারাপ ছিল, পরে দিছে একবারে পুইরা গেছে এই সাইড, ব্যথা এখনো ব্যথা করতেছে, তারপরে দাঁড়াইছি, অনেকবার ফোন নিছিলাম,
কুরবান বেরে বলবো যে দাদা ভাই কেউ নিয়ে মঞ্চটা চালাই নেন, কিন্তু টিপু সাহেব আমার নামের উপর তাকায় রয়েছে কেন বলতে পারি নাই। অনেকবার চেষ্টা করছি যে না করব না করব, তারপরে দয়াল নিয়ে আসছে, চেষ্টা করব। একটু সকলে দোয়া করবেন, বলবেন যে সকলে মার্জনা করবেন। ধন্যবাদ সকল। ও মাওলা দয়ে ও দয়া দয়ে দয়া দয়া ও দয়া দয়াময় প্রভু হে ও মাওলা রে জীবনে মরণে জীবনে মরণে ভুলো না ভুলো শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা এ জীবনে তোমার কাছে যতটুকু চেয়েছি মাওলা বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়ে এ জীবনে তোমার কাছে যতটুকু
যতটুকু চেয়েছি মাওলা বিনিময়ে তার চেয়ে আরো বেশি পেয়েছি, পাশাপাশি কাঁদি হাসি, পাশাপাশি কাঁদি হাসি, মায়ার ছলনা শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। না চাইতে পারে বার অজাতিত উপহার, নিয়ামতের সমাহার মাওলা দিলে রব্বানা। না চাইতে পারে বার অজাতিত উপহার, নিয়ামতের সমাহার মাওলা দিলে রব্বানা। ফুলে ফলে সূচি তলে, ফুলে ফলে সূচি তলে পুষ্প বিচার শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। সবই তোমার দয়াতে, শুধু ভালোবাসাতে, আশা দেওয়া জগতে মাওলা করলে রচনা। সবই তোমার দয়াতে, শুধু ভালোবাসাতে, আশা যাওয়া জগতে মাওলা করলে রচনা। তোমার আবুল খেলার পুতুল, তোমার আবুল খেলার পুতুল করো খেলনা শাশ্বত সাধনা তুমি যে আমার জীবনে শাশ্বত সাধনা। বন্দি আল্লাহ বন্দি নবী, বন্দি মা জগৎ জননী, হযরত আলীর চরণ সেবী, সঙ্গী মান দুইজনা সঙ্গী, লাখের উপর 24,000, ওই চরণে ভক্তি হাজার আমার, বড় পীরের পাক দরবার ভক্তি জানাই নত শিরে, আজমিরেতে দয়াল খাজা তুমি বাবা গানের রাজা, কুতুবুদ্দিন আউলিয়া, শেখ ফরিদ আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, আলাউদ্দিন আল সাবরিয়া, দরবারে যাই ভক্তি দিয়া আমার সিলেট বাবা শাহজালাল, নূর নবীজির প্রিয় দুলাল, জ্বালাও আমার জ্ঞানের মশাল, প্রাণেতে মিশাইয়া পরাণ হযরত বাবা শাহ পরাণ, নূর নবীজির প্রিয় দুলাল, জ্বালাও আমার জ্ঞানের মশাল। চিটাগঙ্গে মাছ ভান্ডারি, আহমদুল্লাহ শাহ মাছ ভান্ডারি, দয়াল নামে ধরলাম পারি, মহিন বাবা মাছ ভান্ডারি, হাবিব বাবা মাছ ভান্ডারি, আমার মজিবুর বৎসর মাছ ভান্ডারি, তোমার নামে ধরলাম পারি, আখাউরাতে রয় কেল্লা শাহ, কেল্লাই বলে আল্লাহ আল্লাহ, আমার তেল তুলিতে সুলমান লেংটা, দোহাই লেংটা দোহাই লেংটা, ভক্তি
ভক্তি বাবা দিলাম এটাই আমার সুলমান শাহর পাক দরবারে ভক্তি জানাই এই দিনে আমার আমজাদ শাহর পাক দরবারে খোরশেদ শাহর পাক দরবারে ভক্তি জানাই এই দিনে জিন্দাওলি ও সালাম শাহ ভক্তে করে তোমার আশায় আমার মালিক বরসার পাক দরবারে ভক্তি জানাই এই দিনে আমার দয়াল নগর ও গনিশা ভক্তে করে তোমার আশায় আমার রাহাত বাবার পাক দরবার ভক্তি জানাই এই দিনে আমার কান্দুসার পাক দরবারে ভক্তি জানাই এই দিনে আমার টিপুসার পাক দরবারে টিপুসার পাক দরবারে ভক্তি জানাই এই দিনে আমার টিপুসার পাক দরবারে ভক্তি জানাই এই দিনে খুলনাতে খানজা হানালি তাই বাবা তোর চরণ ধুলি নরসিংদীতে রয়ে কাবুল শাহ ভক্তে করে তোমার আশায় আমার ফালুসার পাক দরবারে ভক্তি জানাই ও দিনে আমার আক্তার বাবার পাক দরবারে ভক্তি জানাই ও দিনে আমার কালাই শাহ ও মুখলেশ ভক্তে করে তোমার আশায় আমার মুখলেশার পাক দরবারে ভক্তি জানাই ও দিনে আমার সুরেশ্বরী জানু বাবা ভক্তে করে তোমার আশায় আমার জানু বাবার পাক দরবারে ভক্তি জানাই ও দিনে আমার খুলনাতে খান জাহানালি চাই বাবা তোর চরণ ধুলি হাত যেন ফিরে না খালি বাবু বাজার রয় বাহারসা ভক্তে করে তোমার আশায় আমার গোলাপ সারো পাক দরবারে ভক্তি জানাই এই দিনে আমার ইলিয়াস শাহ বাবার পাক দরবারে কদম রসুলের পাক দরবারে ভক্তি জানাই এই দিনে আমার শাহালি বাবার পাক দরবারে ভক্তি জানাই এই গোলামে আমার হাইকোর্টে সর্বদিন চিস্তি তোমার নামে বাসাইলাম কিস্তি ওমর চাঁদের পাক দরবারে পাগলি মায়ের পাক দরবারে ভক্তি জানাই এই দিনে যেই দরবারে গাইতে আইলাম দরবারে মোর লাখ সালাম টিপু সারো পাক দরবারে ভক্তি জানাই এই দিনে তার ভক্ত আসে যারা যারা আমার সালাম নিবেন তারা বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত সালাম ভক্তি শ্রেণী মতো গান কমিটি যত জন আসসালামু আলাইকুম লাকার চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন তারা গণ্যমান্য ব্যক্তি যত সালাম আমার হইয়া নত আমার কুরবান বাইয়ে রইল বইয়া তারেও গেলাম সালাম দিয়া সহশিল্পী যারা যারা ভালোবাসা নিবেন তারাই আমার প্রতিপক্ষ শিল্পী যিনি তিনি অতি জ্ঞানের গুণী আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম বলিয়া তার সালাম গ্রহণ করিয়া তারেও গেলাম সালাম দিয়া আমার নরসিংদী জেলাতে বাড়ি নরসিংদীতে থানা দড়ি পোস্টায় অফিস নজরপুরা এই সবাতে করলাম পুরাই আমি বর্তমানে ঢাকায় থাকি ঢাকা মিরপুরে এক নাম্বারে বাউল সমিতি অফিস ধরে শাহ আলীর পাক দরবারে খোঁজ করিলে পাবেন মোরে ওস্তাদ আমার আকাশ দেওয়ান যে শিখাইলো বাউলের গান দাদা গুরু মাখন দেওয়ান দরবারে ভক্তি দিলাম খালেক দেওয়ান মালেক দেওয়ান দরবারে ভক্তি দিলাম আলপু চান্দের পাক দরবারে ভক্তি জানাই এই দিনে মাতাল কবিরাজ জাগ দেওয়ানের পাক দরবারে ভক্তি জানাই এই দিনে মাতালেরও পাক দরবারে ভক্তি জানাই এই দিনে আমার মা বাবারও পাক চরণে ভক্তি জানাই এই দিনে আমার মিডিয়ার বই আছেন যারা আমার সালাম নিবেন তারা সাউন্ডের বই আছেন যিনি আমার সালাম নিবেন তিনি সমন্দান নামটি ধরে সমন্দান নামটি ধরে শেষ করিলাম বন্দনা শত সাধনা তুমি জীবনে মরণে জীবনে মরণে
ছোট সাধনা তুমি যে আমার জীবন আর ছোট সাধনা নয়েজ হচ্ছে আমি চেষ্টা করলাম বন্দনা স্বরূপ গানটা রাখার জন্য, যতটুকু না বললেই নয়। দেখেন এই বাংলাদেশে বহু রকমের গান আছে, ডিজে গান, পপ গান, ব্যান্ড গান, আধুনিক, হ্যাঁ কত রকমের গান আছে, কিন্তু ওই গানে বন্দনা স্বরূপ গান হয় না। একমাত্র এই বাউল বিচার গানে বন্দনা স্বরূপ গানটা হয়। দেখেন আপনার পুরা বডির মধ্যে একটা হাত না থাকলেও আপনি চলতে পারবেন, একটা পা না থাকলেও চলা যায়, যখন আপনার কল্লা না থাকবে চলা যাবে না। তো বন্দনা স্বরূপ গানটা হলো এমন একটা বিষয়, বাংলাদেশে এই বাংলাদেশকে অলি আল্লাহর দেশ বলা হয়, এটা সত্য, এটাই চির সত্য। তো অলি আল্লাহর নাম যদি আমরা উভয় শিল্পী সারা রাত্র বলতে থাকি, দেখবেন বলার পরও একজন বাকি রয়েছে, আরেকজন বাকি রয়েছে, আরেকজন বাকি রয়েছে। এটাই সত্য, সবার নাম বলা যাবে না। সকল অলি আল্লাহ যারা আছেন তাদের রুহানি চরণে প্রেমময় সালাম ভক্তি রইল। আপনারা সকলে যার যার মুর্শিদের ধ্যানে থাকবেন। আজকের কর্তা পক্ষ থেকে আমাদেরকে পালা বন্টন করে দেওয়া হয়েছে। বন্দনা স্বরূপ গান থেকে গাওয়ার পর থেকেই শুরু হবে আমাদের পালা। পালা অলরেডি শুরু হয়ে গেছে, ওই দিক দিয়ে কিয়ামত হয়ে গেছে না নাকি? আর কিয়ামত শুরু করে দিছে, কিয়ামতের আলামত শুরু করে দিছে। এখন হলো আমার পক্ষে পড়ছিল বিচার করা। বিচার করবে কে? আমি না, বিচার করবে প্রভু মালিক, যিনি আমাদের পরম বন্ধু। এই দুনিয়াতে আমি আপনি আসলাম, আল্লাহ পাক পাঠাইছে কি কারণে, আসলাম কি কারণে, আবার যাওয়ার পরে আমার আপনার হিসাব নিবে, এটার কারণ কি? তাইলে আল্লাহ পাক আমাকে পাঠাইছে ওনাকে ডাকার জন্য, ওনাকে মানার জন্য, ওনাকে চেনার জন্য। তা আমি দুনিয়ায় আইসিয়া মায়াময় রঙ্গমঞ্চে পইরা প্রভুকে মালিককে ভুলে রইলাম। এ ভুলের খেসারত দিতে হবে কাল হাসরের মাঠে। তা আমি একটি গান রাখি, আমার কাছে খুব কঠিনভাবে একটি প্রশ্ন রাখলেন আমার প্রতিপক্ষ শিল্পী, যিনি আমার আপা। এখানে 6 বার গান করছে, 2 বার এর সাথে আমার সাথে মোলাকাত, তাই না, পিয়ার চান্দের সাথে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ পাক যেন, কারণ আপনার এই টিপু সাহেব বাবাই ছাড়েন, আপনি ইচ্ছা করলে থাকতে পারবেন কখনো, তাই না? টিপু স্বভাবে আপনারা রাখে, এই জন্য আপনি থাকেন। এই যে মালিক আমাকে ডাকছে, আমি রইছি, যদি আবার আমাকে ডাকে আমি থাকবো, যদি মালিক বাঁচায় রাখে। তা আগে আমার পালা থেকে একটি গান রাখি, তারপরে ওনার প্রশ্ন। সর্বপ্রথম বিচারটা শুরু হবে কোন স্থান থেকে, কোন জায়গা থেকে, এবং সর্বপ্রথম কার বিচারটা হবে, তার অপরাধ ছিল কি, তার কর্ম ছিল কি, ভালো না মন্দ। হ্যাঁ, আমি চেষ্টা করব। আগে একটি গান রাখি। একদিন হবে মরণ, আবার পাবে জীবন হাসরে। ওই একদিন হবে মরণ, আবার পাবে জীবন হাসরে। আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, আমার মন
কবর ফেটে উঠবে মানুষের বিচারের দিন। কোরআন খুলিয়া পড় সূরা ইয়াসিন, কবর ফেটে উঠবে মানুষের বিচারের দিন। উপায় নাই রে উপায় নাই, পালাইবারও জায়গা নাই। উপায় নাই রে উপায় নাই, পালাইবারও জায়গা নাই। বিচার করিবেন সাই পরোয়ারে। আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। একদিন হবে মরণ, আবার পাবে জীবন হাসরে। আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। দেখেন এই দুনিয়ায় আইসা ছোট, একদম ছোট। আপনি আমি এই দুনিয়ায় আইসা সর্বপ্রথম কি করি? মায়ের সাথে হাসি খেলি। তারপরে এক সময় আমার গায়ে যৌবন আসে, আসার পরে এই মায়াময় রঙ্গমঞ্চ দেখি। যেমন টাকা দেখলে ভাল লাগে, মানে এই যে লোভ, টাকা দিলে মজা পামু, খাওন খামু। আস্তে আস্তে মাইয়া দেখলেও ভাল লাগে। এই যে শুরু হইল, মাইয়া দেখলেও ভালো লাগে। তখন আপনি আস্তে আস্তে যখন বাবা মা আপনাকে একটা সহধর্মিণী দিয়ে দিল, আপনি চলতেছেন, তখন আপনার হইল আবার কি আরেকটা বাবু। তখন দুনিয়ার চিন্তা শুরু হয়ে গেল, কেমনে আমার আমার করে জমাইতে হইব। তখন জমাইতে যাইয়া দেখা যাচ্ছে আমি আমার সাপলাপাকে ঠকাই দিলাম। ওই যে টাকা আমার লাগবে, কেমনে ঠকাইলাম? এরা বায়না দিছি, মনে করেন একটা জায়গায় আমি তারে নিলাম, একটা কমিটি আমাকে চাইছে যে ভাই আপনার মন মতো একটা শিল্পী আইলেন। তা সাপলা পারে আমি বললাম, ওনাকে বললাম, ওরাও রাজি হয়েছে। তো ভাই কয় টাকা? তা আমি জানি সাপলাকে আপাকে যদি আমি বলি যে আপা আপনার গানটা, আমার গানটা করে দিতে হইব, সে টাকা আমার কাছে চাবে না, এটা আমার বিশ্বাস। আর চায়ও নাই, যেই কয়টা প্রোগ্রামই দিছি আমার কাছে চায়ও নাই। এখন ওই লোকের কাছে আমি বললাম যে ভাই এই তো ৮০,০০০ টাকা গান করে, আপনি ৭০,০০০ টাকা দিলেই চলবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। আমার দিকে চাইয়া বিশ্বাস করে সে আবার আনলো। সারা রাত্র গান করলাম, ভাই বোনে টাকা পয়সা পাইলাম। এর টাকা দেওয়ার সময় ৪০,০০০ টাকা দিলাম। আমার রইল কত? হ্যাঁ ৩০,০০০ টাকা। তো আবার আমারে দিছে ৫০,০০০ টাকা। কত হইল? হ্যাঁ তাহলে আমি বাটপারি করে নিলাম ৮০,০০০, তাই না? এইগুলার বিচারই আল্লাহ পাক করবে। একজনের ঠকাইছেন, মিথ্যা কথা বলছেন, খুন করছেন, অপরাধ করছেন, এইগুলার বিচার হবে। শুধু এইগুলা না, আপনি যদি ভালো কর্ম করেন, ভালোর বিচারটাও হবে। বাজাও পরশুরা মুজাদ্দেদ পরনা নাসা, পূর্ণত জীবিত মানুষ করিবেন আহা। পরশুরা মুজাদ্দেদ পরনা নাসা, পূর্ণত জীবিত মানুষ করিবেন আহা। কয় সূরা নাজিয়াতে সকল মানুষ একসাথে, কয় সূরা নাজিয়াতে সকল মানুষ একসাথে, ভালোময় তুমি হতে উঠিবে রে।
আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। ভালো কর্মে ফলে পাবে ভালো পুরস্কার, মন্দ করিলে সেই দিন ক্ষমা নাই রে তার। ভালো কর্মে ফলে পাবে ভালো পুরস্কার, মন্দ করিলে সেই দিন ক্ষমা নাই রে তার। ওরে কেউ সেদিন বেহেশতে যাবে, কেউ দিন দুজকে যাবে, কেউ সেদিন বেহেশতে যাবে, কেউ সেদিন দুজকে যাবে। আকাশ দেওয়ান তোমার উপায় হবে কি রে? আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে, আমার মন তুমি ফাঁকি দিয়া কই যাইবারে। দেখেন গানে কি বলছে, ভালো কর্মে ফলে পাবে ভালো পুরস্কার, মন্দ করিলে সেদিন ক্ষমা নাই রে তার। কেউ সেদিন বেহেশতে যাবে, কেউ বা দোজকে যাবে। আকাশ দেওয়ান তোমার উপায় হবে কি রে? ভালো করলে ভালো পাইবেন, মন্দ করলে মন্দ। ধৈর্য ধরেন, নীরব থাকেন, পাই ধরে জানা। পালা গান শুরু হইছে, বন্দনার পর থেকে আপনা গজানাই। আপনারা যদি বাবা থাকেন একটু চুপ, চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি পরে বাবা করেন গন্ডগোল, তাহলে থেমে যাবে বাউলা গানের গোল রে। গান কমিটি আছেন যারা, আপনাদের জানাই, গান গাইতাছি আরো গাবো স্টেজেতে, তাই চা দিবেন বেশি একটু লিগার দিয়া করা। আমরা দুই ভাই বোন গান করব চা খাইয়া, স্টেজে ফুরফুরা, চায়ের সাথে মাঝে মধ্যে দিয়া যাইবেন পান। পান খাইয়া আমার বইনে গাইবে বাউল গান রে। আমার কাছে প্রশ্ন করে, প্রশ্ন ভুলি নাই। সর্বপ্রথম বিচার শুরু হবে কোন জায়গা থেকে, কোন স্থান থেকে, আমি জানতে চাই। আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে বিচারের কাজ শুরু করবে আরাফাত ময়দানের থেকে। একদম সত্যি কথা। আর কার বিচার করবে প্রথম আপনারা সকলে জানেন। আমার আদম আলাইহিস সালাম যখন এই দরাদামে আসলেন, মা হওয়া বাবা আদম, তাদের মিলনের মাধ্যমে আমরা পর্যায়ক্রমে পৃথিবীতে আসা। তখন জোড়ায় জোড়ায় সন্তান হইতো, আপনারা জানেন না? একদম জোড়ায় জোড়ায় সন্তান হইতো। হাবিল এবং কাবিল, পিছনে একটু কথা বললেন। এই জোড়ায় জোড়ায় সন্তান হওয়ার পর তারপর হয়েছে কি, দুইজন মেয়ে, গাছ বিবি, একলিমা বা আকলিমা। এখন আগে বিয়ে দিত ভাই বোনের সাথে, তো ভাগে পড়ছে কার? এই দুইজনের ভাগে পড়ছে, হাবিল কাবিলের ভাগে পড়ছে। হাবিল যিনি, ওনার ভাগ্যে পড়ছে হইল একলিমা,
যিনি অনেক সুন্দর ছিল, রূপসী ছিল। আর গাছ বিবি যিনি, উনি একটু মানে আল্লাহ পাক যারে বানায় সবই সুন্দর, কিন্তু তারপরে একটু মোটা সোটা ছিল, যেই কারণে এই কাবিলের এটা বেশি একটা পছন্দ না। কাবিলের ভাগে সেই গাছ বিবিকে পাইলেন। এখন খালি কাবিল বলে আমার দরকার হইলো একলিমাকে। আদম আলাইহিস সালাম বলে যে না, তোমার ভাগে গাছ বিবি, কিন্তু না আমার ওকে লাগবে। তখন কি করলেন, একটা কৌশল অবলম্বন করে সর্বপ্রথম এই কাবিল ওনার ভাইকে খুন করলেন, হত্যা করলেন। হত্যা করা মহা পাপ। এই পৃথিবীর সর্বপ্রথম হত্যা করছেন কাবিল, আর শুরু হইব ওই কাবিল থেকে বিচার। ওনার ছিল এই অপরাধ। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি না। ধৈর্য ধরেন, নীরব থাকেন, শোনেন বন্ধুগণ। আমি গানে একটা কথা শুনলাম আমার বোনের। মহরম মাসের 10 তারিখ আল্লাহ পাক শুক্রবার দিন কিয়ামত করবে। এই যে আমাদের কিছুদিন আগে কিন্তু মহরম মাস গেছে না, বারটাও ছিল শুক্রবার, 10 তারিখ ছিল, কিয়ামত হয় নাই। এটা কিন্তু মনের মধ্যে প্রশ্ন থাকে, থাকে না, কিয়ামত হয় নাই। তেমন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঘোষণা দিলেন, আমার নবী পাক কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর উনি ব্যক্তিগত কথা বলে নাই। তখন এক সাহাবা ওনাকে প্রশ্ন করলেন, মহরম মাস তো আইতেছে, 10 তারিখও আইতেছে, শুক্রবারও চলতেছে, কিন্তু কিয়ামত হয় না। কিন্তু নবীজি তখন কিছু বর্ণনা দিলেন যে শুধু শুক্রবার হইলেই চলবে না, মহরম মাসের 10 তারিখ হইলেই চলবে না। এই বর্ণনা যেদিন হবে, একটা বর্ণনা দিছিল নবীজি। ওই বর্ণনার দেওয়ার পরে বললেন যে এই এই হইলে তারপরে কেমন হবে। আমি জানতে চাই নবীজি কি বর্ণনা দিয়েছিলেন। হবে মরণ, আবার পাবে জীবন হাসরে। একদিন হবে মরণ, আবার পাবে জীবন হাসরে। আমার মন তুমি ফাঁকি দিয়া তুই যাইবা, আমার মন তুমি ফাঁকি দিয়া তুই যাইবা, আমার মন তুমি ফাঁকি দিয়া তুই যাইবা রে। আমি একটা প্রশ্ন রাখলাম, তো আমি দার কিনা গো লাগা দার দিয়া ফারিটা রে। আমার আপা অতি চমৎকার একটি গান করলে, যেই দয়াল নাম এত সুন্দর উরুস মাহফিল, টিপুসা বাবা, সেই বাবা যানকে স্মরণ করে প্রত্যেকটা শিল্পী কিন্তু বন্দনা স্বরূপ গান করে, পরে মন থেকে গান করে রাসূলের শান।
তারপরে হলো পীরের শান, নয়তো বা যার যার মুর্শিদের শান। কিন্তু আমাদেরকে বন্দনার পর থেকে পালা শুরু করলেন, আমরাও চেষ্টা করলাম। তো টিপু সাহ বাবার নামের উপর একটি গান করলেন আমার আপা। তা আমি একটি গান করব। এই যে মহরম মাস গেল, এখন মহরম মাস চলতেছে অলরেডি, 10 তারিখ গেল। এই কারবালার ঘটনা নিয়ে একটা ছোট্ট করে একটা গান রাখে, আপনারা সম্মতি দিলে করব। হ্যাঁ সুবহান হ্যাঁ, চেষ্টা করি একটি গান রাখার জন্য। সারা রাত্র টিপু সাহ বাবার নামের উপর গান চলবে আমার মন থেকে। ওরে খালি পিষ্টে আইলো ঘোরা, কাশেম ফিরে আইলো না। খালি পিষ্টে আইলো ঘোরা, কাশেম ফিরে আইলো না। হায়রে আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি সখিয়া। ওরে আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি সখিয়া। খালি পিষ্টে আইলো ঘোরা, কাশেম ফিরে আইলো না। খালি পিষ্টে আইলো ঘোরা, কাশেম ফিরে
খালি পিছে আইলো ঘোড়া কাশেম ফিরে আইলো না। খালি পিছে আইলো ঘোড়া কাশেম ফিরে আইলো না। সুহেল বলে কেমনে লিখবো এত করুণ ঘটনা। সুহেল বলে কেমনে লিখবো এত করুণ ঘটনা। আরে কষ্টে আমার বুক ফেটে যায় মন যে আমার মানে না। ওরে কষ্টে আমার বুক ফেটে যায় মন যে আমার মানে না। খালি পিছে আইলো ঘোড়া কাশেম ফিরে আইলো না। খালি পিছে আইলো ঘোড়া কাশেম ফিরে আইলো না। বিয়ার রাইতে রনে যাইতে কাশেম হইল রওনা। বিয়ার রাইতে রনে যাইতে কাশেম হইল রওনা। আইরে হাত ধরে পায়ে পরে কান্দে বিবি সকিনা। ওরে হাত ধরে পায়ে পরি সকিনা করলো মানা। বিয়ার রাইতে আইরে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সকিনা। আইরে আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি সকিনা। খালি পিছে আইলো ঘোড়া কাশেম ফিরে আইলো না। 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 ধন্যবাদ সকলকে। আচ্ছা তোর দিয়ে আমার ভেলাটা একটু দেন। আমার ভাই কিন্তু সাইডটা পড়তেছে।
আমি টিপু সবার নামের উপর একটি গান রাখি, তারপর আমার প্রতিপক্ষ শিল্পী আবার আপনাদের মাঝে গান দেন। দয়াল আমার আরে ও আমার টিপু শাহ বাবায় চোখের দেখা মনের মায়ায় চোখের দেখা মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো আমারে পাগল বানাইয়া সালা পরাইলো টিপু পাগলা ভক্তের পাগল বানাইয়া সালা পরাইলো ওই আমি পারি না আর ঘরে রইতে আরে ও টিপুষা না পারি বাহিরে যাইতে ও পারি না আর ঘরে রইতে আরে ও কুরবান ভাই না পারি বাহিরে যাইতে গো ঘুরিয়া পথে পথে ঘুরি দয়া পথে পথে কি জানা হইল আমারে পাগল বানাইয়া সালা পরাইল টিপু শাহ ভক্তের পাগল বানাইয়া সালা পরাইল ওরে বাবের আগুন জ্বালাইয়া আরে ওরে বাবা সব কিছু দিল পুরাইয়া গো বাবের আগুন জ্বালাইয়া আরে ও টিপুষা সব কিছু দিল পুরাইয়া গো আমার সারায়ঙ্গ তাও বানাইয়া সারায়ঙ্গ তাও বানাইয়া রাস্তায় নামাইয়া দিল আমারে পাগল বানাইয়া সালা পরাইল বাবা ভক্তের পাগল বানাইয়া সালা পরাইল
আমার দয়াল নামে প্রেমের দুলহুস দয়াল নামে প্রেমের দুলহুস আমার গায়ে লাগায় আমারে পাগল বানাইয়া সালা পরাইল টিপু সাই ভক্তের পাগল বানাইয়া সালা পরাইল ওরে মায়া রানী সব কি আছে মায়া রানী সব কি আছে আমার বলতে যাচ্ছিল আমারে পাগল বানাইয়া সালা পরাইল টিপু সাই ভক্তের পাগল বানাইয়া সালা পরাইল বাবা আমার চোখের দেখা মনের মায়ায় চোখের দেখা মনের মায়ায় কি সর্বনাইল আমারে পাগল বানাইয়া সালা পরাইল বাবা ভক্তের পাগল বানাইয়া সালা পরাইল টিপু সাই আমারে পাগল বানাইয়া সালা পরাইল ভান্ডারি বাবা ভক্তের পাগল বানাইয়া সালা চমৎকার করে 4টি গান করলেন। এই 4টি গানের মধ্যে বন্ধনা, একটা পালার গান, প্রশ্ন উত্তর, আরেকটা এই শোকের মাস মহরম মাসকে উদ্দেশ্য করে আরেকটা দরবারি গান তিনি করলেন। মোটামুটি কোনো কিছু বাদ হয় নাই, সব কইরা ফলাইছে। তবে কিছু কথা বলছে, কথাগুলো অনেক ভালো লাগছে। তার 1 নাম্বার কথা হচ্ছে, আমি আপনারে খুব ভালোবাসি। ভালোবাসার ধরনটা হচ্ছে মধুর সম্পর্ক কিন্তু না। বললেন যে প্রেম 5 প্রকার, শান্ত, সূক্ষ্ম, দাস্য, বাৎসল্য, মধুর। শান্ত প্রেম হয় পিতামাতার সনে, সূক্ষ্ম প্রেম হয় আল্লাহ আল্লাহ রাসূলের সনে, দাস্য প্রেম হয় গুরু শিষ্যের সনে, বাৎসল্য প্রেম হয় বন্ধু বান্ধবের সনে, মধুর প্রেম হয় স্বামী আর স্ত্রীর সাথে। এখন তার আলোচনা হচ্ছে, আমি আপনার মধুর সম্পর্ক দিয়ে ভালোবাসি নাই, যে সম্পর্কটা স্বামী এবং স্ত্রীর সাথে হয়। আমি আপনাকে এমনি অনেক পছন্দ করি, আপনি আমার বোন। কেউ যদি কাউরে ভালোবাসে
দুই চোখেরই জল আর মনেরই টান, তা বিনে কি মন্ত্র আছে? একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। কেউ যদি কাউকে ভালোবাসে, ওই মানুষটাও কি তারে না ভালোবেসে থাকতে পারে? না, পারে না। আমিও আপনাকে ভালোবাসি ভাই, তবে ভালোবাসাটা প্রকাশের বিষয় না, অন্তরে থাকলেই সারা জীবন ইহা যেন সুন্দর রূপে রূপান্তরিত হয়ে মানুষের মধ্যে প্রকাশ হয়, ইহাই চাওয়া। পান খাইয়া আপাই গাইব গান। ভাই আপনার দাওয়াত আমি নিলাম, পান খাইলাম, কিন্তু আমার পান খাওয়ার অভ্যাস কিন্তু নাই। আপনারা হয়তো আমার দেখেই বুঝতেছেন, তাই না? আমি কোনোদিন পান খাই নাই। তবে মানুষের কিন্তু একটা দুর্বল জায়গা আছে, একটু হালকা। হ্যালো, মানুষের একটা দুর্বল জায়গা আছে। কি জায়গা সেটা জানেন? সেই জায়গাটা হচ্ছে, মানুষ যেমনই হোক না কেন, তার হাসিটা যদি সুন্দর থাকে, মানুষ তারে আপনা আপনি ভালোবাসে।